নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। এলপিজি সিএনজি অতীত, এবার সস্তায় গ্যাস দেবে পশ্চিমবঙ্গ সরকার, খরচ কমাতে দুর্দান্ত উদ্যোগ রাজ্যের। ঘাটালে ফের ভোট, হিরণের মামলায় দেবকে নোটিশ হাইকোর্টের, এক নির্দেশেই তোলপাড়। বাস অতীত, এবার অটো টোটো নিয়ে বিরাট নির্দেশ, হাইকোর্টের এক রায় তোলপাড় বাংলা। 20 বছরের টানাপোড়েন, বর্ধিত বেতন দিতে হবে, রাজ্যের সরকারি কর্মীর পক্ষে বিরাট রায় হাইকোর্টের। বাংলাদেশি সন্দেহে চাকরি থেকে বঞ্চিত নয়, 28 দিনের মধ্যে চাকরি দিতে হবে যুবকের, নির্দেশ হাইকোর্টের। আগস্টে রেশনে পাওয়া যাবে বাড়তি সামগ্রী, হয়ে গেল ঘোষণা, কোন কার্ডে কত জানেন? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এলপিজি সিএনজি অতীত, এবার সস্তায় গ্যাস দেবে পশ্চিমবঙ্গ সরকার, খরচ কমাতে দুর্দান্ত উদ্যোগ রাজ্যের। বর্তমান সময়ে দেশের প্রায় প্রত্যেক হেসেলে এলপিজি গ্যাস কানেকশন পৌঁছে গিয়েছে, তবে দিন দিন যেভাবে গ্যাসের দাম বাড়ছে তাতে চিন্তায় পড়েছেন অনেকে। মূল্যবৃদ্ধির জেরে মহাফাপড়ে পড়েছেন এদেশের অগুন্তি মানুষ। এ মতাবস্থায় সাধারণ মানুষের চাপ কিভাবে কমানো যায় তা নিয়ে নানান রকম ভাবনা চিন্তা করছে কেন্দ্র থেকে শুরু করে নানান রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারও পিছিয়ে নেই। গ্যাস নিয়ে নয়া উদ্যোগ রাজ্য সরকারের। জানা যাচ্ছে পাইপলাইনের মাধ্যমে কম খরচে প্রাকৃতিক গ্যাস কিভাবে রাজ্যের নানান হোটেল, রেস্তোরাঁ এবং বাড়িতে পৌঁছানো যায় তা নিয়ে পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে এলপিজি সিএনজির মত থেকেও স্বল্প মূল্যে বাংলার মানুষ গ্যাস পাবেন বলে খবর। বুধবার নবান্নে রাজ্যের মুখ্য সচিব বিপি কোকালিকা গেল ইন্ডিয়ান লিমিটেড চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ কুমার গুপ্তার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে আরও বেশ কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন বলে খবর। নবান্ন সূত্রে জানা যাচ্ছে পাইপলাইনের দ্বারা গ্যাস সরবরাহের কাজ যাতে রাজ্যে আরও তাড়াতাড়ি সম্ভব হয় সেই জন্য এই বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে হুগলি এবং পূর্ব বর্ধমানের এই প্রকল্পের কাজ নিয়ে বেশ কয়েকটি সমস্যার কথা মুখ্য সচিবকে জানিয়েছিলেন সন্দীপ। এই সকল সমস্যা দূরীকরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব। উল্লেখ্য, গেল ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা জুড়ে ইতিমধ্যে পাইপলাইনটি দুর্গাপুরে এসে পৌঁছেছে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে প্রথম দফায় দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় এই পরিষেবা চালু হয়ে যাবে। তবে এই পাইপলাইনের কাজে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানাচ্ছেন গেল ইন্ডিয়ার কর্তারা। তাদের কথায় জমি জট থেকে শুরু করে স্থানীয়দের তরফ থেকে পাইপলাইন তৈরিতে বাধা দেওয়া হচ্ছে, তবে সেই জট শীঘ্রই কেটে যাবে বলে অনুমান করা হচ্ছে। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, ঘাটালে ফের ভোট, হিরণের মামলায় দেবকে নোটিশ হাইকোর্টের, এক নির্দেশেই তোলপাড়। লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে প্রায় 2 মাস হতে চলল, তবে রাজনৈতিক চাপানোতর এখনো বর্তমান। এবারে নির্বাচনে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের দিকে নজর ছিল সকলের। এর মধ্যে অন্যতম ঘাটাল। এই আসনে মুখোমুখি হয়েছিলেন 2 হেভিওয়েট প্রার্থী। যদিও ফল বেরোনোর পর দেখা যায় বিজেপির হিরণকে হারিয়ে বাজিমাত করেছেন তৃণমূলের দেব। এরপরই নির্বাচনে কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ চট্টোপাধ্যায়। এবার সেই মামলার বিরাট নির্দেশ দিল আদালত। নির্বাচনের দিন থেকেই ভোটে কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে সরব হয়েছিলেন হিরণ। পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। এবার তার দায়ের করা মামলায় ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে নোটিশ দিল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি বিভাস পটনায়কের এই মামলার শুনানি ছিল। আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে ঘাটালে ভোটের দিন সকল কাগজপত্র, ভিডিও ফুটেজ, বৈদ্যুতিক নথি সংক্রমণ করতে হবে। আগামী 6 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। উল্লেখ্য, হিরণের পাশাপাশি বসিরহাট, কোচবিহার, ডায়মন্ড হারবার এবং আরামবাগের পরাজিত বিজেপি প্রার্থীরা নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এরপর প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম ওই 5টি মামলা 5 জন পৃথক বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন। শুক্রবার বিচারপতি বিভাস পটনায়কের এজলাসে হিরণের দায়ের করা মামলার শুনানি হয়েছে। এর আগে বিচারপতি কৃষ্ণ রায়ের এজলাসে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের দায়ের করা মামলার শুনানি হয়েছিল। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, বাস অতীত, এবার অটো টোটো নিয়ে বিরাট নির্দেশ, হাইকোর্টের এক রায় তোলপাড় বাংলা। অটো টোটোয় ছেয়ে গিয়েছে রাস্তা, প্রায় সাধারণ মানুষের মুখেই অভিযোগ শোনা যায়। সেই সঙ্গে যানজট এবং দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে রাজ্য পরিবহন দপ্তর আগেই কড়াকড়ি পথে হেঁটেছিল। এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরিবহন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে জাতীয় সড়কের ওপর টোটো চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে টোটো নিয়ন্ত্রণের জন্য পরিবহন দপ্তরকে গাইডলাইন বেঁধে দেওয়ারও নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। এবার অবৈধ অটো টোটো, ম্যাজিক ট্রেকার এবং ই রিক্সা নিয়ে কড়াকড়ি পথে হাঁটল হাইকোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি.এস. শিবগারামের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা উঠেছিল। মামলার বয়ান অনুসারে ঘটনাটি নদিয়ার রানাঘাটের। অভিযোগ, সেখানকার এসবিআই মোড় থেকে পায়রাডাঙ্গা অবধি রাস্তায় অসংখ্য অটো চলাচলের কারণে যানজট তৈরি হচ্ছে, যে কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। এখানেই শেষ নয়, অভিযোগ এত কিছুর পরেও ওই রাস্তায় নতুন অটো চলার অনুমোদন দেওয়া হচ্ছে, যে কারণে এই সমস্যার আরও বৃদ্ধি পাচ্ছে। এই মর্মে বেশ কয়েকজন অটো চালক হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলার শুনানিতেই ওই সকল যান অবৈধ হলে তা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে অবৈধ যান ধরার জন্য হঠাৎ পরিদর্শনের পরামর্শ দিয়েছেন আদালত। এর জন্য বিশেষ টিম তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে 20 বছরের টানাপোড়েন, বর্ধিত বেতন দিতে হবে। রাজ্যের সরকারি কর্মীর পক্ষে বিরাট রায় হাইকোর্টের। সাম্প্রতিক অতীতে একাধিক মামলায় উল্লেখযোগ্য রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তা নিয়েও চর্চা হয়েছে ব্যাপক। এবার যেমন রাজ্যের এক সরকারি বিদ্যালয়ের শিক্ষকের দায়ের করা মামলায় বড় নির্দেশ দিল উচ্চ আদালত। বর্ধিত বেতন দিতে হবে, স্পষ্ট জানালেন বিচারপতি। স্কুল শিক্ষকের পক্ষে বিরাট রায় হাইকোর্টের। 20 বছর আগেই পেয়েছেন ডিগ্রি, কিন্তু তার সত্ত্বেও নতুন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রাপ্য বেতন পাননি উত্তর 24 পরগনার হারোয়ার শিক্ষক রথীন্দ্রনাথ সর্দার। পুরনো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন পাচ্ছিলেন তিনি। এবার হাইকোর্টে মামলা উঠতেই বর্ধিত বেতন দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। 2004 সালে ভবতরণ সরকার বিদ্যালয়ে নিযুক্ত হলো হারোয়ার রথীন্দ্রনাথ সর্দার। ভূগোলের শিক্ষক হিসেবে স্কুলে যোগ দিয়েছিলেন তিনি। সেই সময় তার শিক্ষাগত যোগ্যতা ছিল স্নাতক। তবে চাকরি করতে করতে স্নাতকোত্তরের পড়াশোনা শুরু করেন রথীন্দ্রনাথ বাবু। এর জন্য স্কুল কর্তৃপক্ষের থেকে যথাযথ অনুমতিও নিয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, সেই বছরই স্নাতক স্তরের পরীক্ষায় বসেছিলেন ভবতরণ সরকার বিদ্যালয়ের ওই শিক্ষক। পরীক্ষায় পাশও করেন তিনি। নিয়ম অনুযায়ী এরপর থেকে স্নাতকোত্তরের স্তরের বেতন পাওয়ার কথা রথীন্দ্রনাথ বাবুর, কিন্তু তেমনটা হয়নি। স্নাতকোত্তরের ডিগ্রি থাকলেও পুরনো শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া হতো তাকে। হাইকোর্টে মামলাকারী জানান, 2018 সালে জানা যায় তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। এরপর বেতন বৃদ্ধির জন্য স্কুলের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাছে জরুরি ভিত্তিতে আবেদন জানান তিনি, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। একাধিকবার তার আবেদন খারিজ করে দেওয়ার পর শেষমেশ হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষক। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, বাংলাদেশি সন্দেহে চাকরি থেকে বঞ্চিত নয়, 28 দিনের মধ্যে চাকরি দিতে হবে যুবককে, নির্দেশ হাইকোর্টের। কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে চাকরি থেকে বঞ্চিত করা যাবে না। সম্প্রতি একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই এক যুগান্তকারী রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্যের উদ্দেশ্যে উচ্চ আদালতের প্রশ্ন, সব পরিচয়পত্র থাকার পরেও আর কি নথি চাই? প্রসঙ্গত, এদিন যে ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশি হওয়ার তকমা দেওয়া হয়েছে তিনি আসলে নদিয়ার রানাঘাটের হাঁসখালির বাসিন্দা সুদীপ বিশ্বাস। 2020 সালের 15 সেপ্টেম্বর দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তিনি, কিন্তু পরের বছর যাচাই প্রক্রিয়া আটকে যায় সুদীপের নাম। কারণ হিসেবে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি এবং রাজ্যের তরফে জানানো হয় সুদীপ নাকি বাংলাদেশি নাগরিক, তাই তিনি নাকি এদেশে চাকরি পাওয়ার অধিকারী নন। যদিও ভারতের পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত তথ্য দিয়ে ওই চাকরির প্রার্থী নিজেকে ভারতীয় বলেই দাবি করেছেন। সেই সাথে তিনি প্রশ্ন তোলেন, সমস্ত উপযুক্ত প্রমাণ থাকার পরেও তাকে কেন বাংলাদেশি বলে অভিহিত করে চাকরি থেকে বঞ্চিত করা হচ্ছে? তাই চাকরি আটকে দেওয়ার পর পিএসসির বিরুদ্ধে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল এ মামলা দায়ের করেছিলেন সুদীপ। সেখানে মামলা খারিজ হলেও হার মানেননি তিনি। তারপর তিনি সোজা হাইকোর্টের দ্বারস্থ হন। আদালতে তার হয়ে মামলা লড়েন আইনজীবী শান্তনু মাঝি এবং আইনজীবী অনিন্দ্য বসু। এরপর শুক্রবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই মামলার নির্দেশে জানায় ওই চাকরি প্রার্থী চাকরি পাওয়ার যোগ্য। তাই এদিন হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 4 সপ্তাহের মধ্যেই মামলাকারীকে দমকলের ফায়ার অপারেটর পদে চাকরি দিতে হবে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, আগস্টে রেশনে পাওয়া যাবে বাড়তি সামগ্রী। হয়ে গেল ঘোষণা, কোন কার্ডে কত জানেন? এদেশের অগন্তি মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য রেশনের ওপর নির্ভরশীল। রেশন ব্যবস্থা দ্বারা পশ্চিমবঙ্গ সহ নানান রাজ্যের উপভোক্তাদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। এবার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে রেশন গ্রাহকদের উদ্দেশ্যে বড় ঘোষণা করা হলো। আগস্ট মাসে কিছু কিছু ক্ষেত্রে রেশনে অতিরিক্ত সামগ্রী পাওয়া যাবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের কার্ডের ক্যাটাগরি ছাড়াও বাংলার নির্দিষ্ট কিছু এলাকার জন্য বেশ কিছু প্রকল্প রয়েছে, যেমন সিঙ্গুর, জঙ্গলমহল, চা বাগান, আইলা বিধ্বস্ত এলাকা প্রভৃতি। ওই সকল এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। চলতি মাসে এমন বেশ কিছু প্যাকেজের আওতায় বাড়তি রেশন সামগ্রী পাওয়া যাবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, আগস্ট মাসে আপনার কার্ডে কত খাদ্য সামগ্রী পাবেন সেটা পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তরের তরফ থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে।
AAY রেশন কার্ড, এই কার্ডের গ্রাহকরা প্রত্যেক মাসে সবচেয়ে বেশি ফ্রি রেশন সামগ্রী পেয়ে থাকেন। চলতি মাসে তারা 21 কেজি চাল, 14 কেজি গম কিংবা 13 কেজি 300 গ্রাম আটা ফ্রিতে পাবেন। সেই সঙ্গে 1 কেজি চিনিও পাবেন এবং কার্ডের গ্রাহকরা চিনির মূল্য কত টাকা নেওয়া হবে সেটা দোকানে জানিয়ে দেওয়া হবে। PHH এবং SPHH রেশন কার্ড, যে সকল উপভোক্তার এই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারা এই মাসে মাথাপিছু 3 কেজি করে চাল, 2 কেজি গম কিংবা 1 কেজি 900 গ্রাম আটা ফ্রিতে পাবেন। কোনো গ্রাহক চাইলে আটার বদলে চাল দেওয়া হতে পারে কিংবা নেওয়া হতে পারে। RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড, যে সকল গ্রাহকদের RKSY 1 রেশন কার্ড রয়েছে তারা চলতি মাসে ফ্রিতে মাথাপিছু 5 কেজি করে চাল পাবেন। অন্যদিকে যে সকল উপভোক্তার RKSY 2 কার্ড রয়েছে তারা 2 কেজি করে চাল পাবে।